দৌড়তে দৌড়তে বলছিলেন, কারো পানি লাগবে ভাই? পানি লাগলে নেন। মেধাবী মুগ্ধর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না পরিবার, সহপাঠী ও বন্ধুরা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিতে বিদেশে যাবেন, পাশাপাশি ফ্রিল্যান্সিংয়েও সক্রিয় ছিলেন মুগ্ধ। গত 18 জুলাই রাজধানীর উত্তরা এলাকায় শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেও একটি ভিডিওতে মুগ্ধকে ছাত্রদের মধ্যে পানি বিতরণ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই সামনে আসছে তাকে নিয়ে লেখা নানান স্মৃতিচারণমূলক পোস্ট। সহমর্মিতা জানিয়েও অনেকে লিখেছেন, মুগ্ধকে স্মরণে রাখবে এ জাতি। কিন্তু সব ছাপিয়ে এখন আলোচনায় মুগ্ধর ফ্রিল্যান্সিং দক্ষতা। একটি ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে তার আইডির স্ক্রিনশট শেয়ার দিয়ে সাফল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। ওই আইডিতে দেখা যাচ্ছে মুগ্ধর কাজে খুশি হয়ে 1088 জন ক্লায়েন্ট রিভিউ দিয়েছেন। তার ওভারঅল রেটিং 5, সেলার কমিউনিকেশন লেভেল রেটিংও 5, রিকমেন্ড টু আ ফ্রেন্ড এবং সার্ভিস অ্যাজ ডিসক্রাইব রেটিংয়েও 5। মুগ্ধর কাজে খুশি হয়ে জার্মানির একজন ক্লায়েন্ট লিখেছেন, তার কাজে খুবই সন্তুষ্ট। তিনি খুব দ্রুততম সময়ে কাজ করেন এবং যে কোনো সমস্যায় সাহায্য করেন। সত্যি তার কাছ থেকে কাজ করিয়ে নেওয়ার জন্য সুপারিশ করছি, ধন্যবাদ। মুগ্ধর ফ্রিল্যান্সিংয়ের ওই আইডি শেয়ার দিয়ে আবদুল্লাহ আল জাবের নামে একজন লিখেছেন, চিন্তা করা যায় এই ছেলে রাষ্ট্রকে কমপক্ষে 40 থেকে 50 হাজার ডলার এনে দিয়েছে ফ্রিল্যান্সিং করে। যারা ফ্রিল্যান্সিং করে তারা জানে 5 রেটিংটা আসলে কি, তাও আবার 1088 রিভিউ ধরে রাখা কত চ্যালেঞ্জিং বিষয়। সে রাষ্ট্রের অর্থনীতিতে মারাত্মক লেভেলের অবদান রেখেছে। আর রাষ্ট্র তার সঙ্গে কি করলো? আবদুল্লাহ আল জাবেরের ওই ফেসবুক পোস্টটি 9 ঘন্টায় প্রায় 5000 ব্যবহারকারী শেয়ার করেছেন, 23,000 ব্যবহারকারী তাতে রিয়্যাক্ট দিয়েছেন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক সম্পন্ন করে গত মার্চে ঢাকায় আসেন। এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে MBA-তে ভর্তি হন। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিতে একদিন দেশের বাইরে যাবেন, সেই প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না।